বিকালের দিকে আমরা সব ভাই বোন মিলে চলে গেছিলাম নদীর পাড়ের কিছু খাবার ট্রাই করছিলাম, সাথে নতুন একটা রেস্টুরেন্টে গেছিলাম। রেস্টুরেন্টটা কেমন ছিল আর সবকিছু মিলায় আজকের দিনটা আমাদের কেমন কাটলো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা তো মোটামুটি সবাই জেনে গেছেন আমি আমার খালার বাড়িতে আসছি ঘুরতে। সকালে যে পার্কে গেছিলাম আজকে বিকালে সেই পার্কে আবারও যাব। বিকালে যেহেতু অনেক মানুষ থাকবে পার্কে, এই জন্য আমরা বোরকা পরে নিচ্ছি। যেহেতু বিকালের সময় অনেক বেশি মানুষ থাকবে আর আমরা বোরকা পরতে পরতে অভ্যস্ত, তার কারণে দুইজনে বোরকা পরে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি। সাথে আমার দুইটা ছোট খালাতো ভাইও ছিল আর আমার আপু ছিল, সবাই মিলে চলে যাচ্ছিলাম। এই যে এটাই হচ্ছে আমার সব থেকে ছোট ভাই, ঘুম থেকে উঠেই আমাদের সাথে আসছে, এই কারণে তার মুড অফ ছিল। পার্কে যাওয়ার পরে অনেক বেশি ভিড় ছিল, মানে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না, যেহেতু শুক্রবার এই কারণে আরো এত বেশি মানুষ ছিল। গরমও ছিল অনেক, আমাদের অনেক বেশি গরম লাগতেছে। আমরা যে কিছু ছবি তুলবো বা ভিডিও করব সেই জায়গাটুকু ছিল না, ওইভাবেই আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। বাইরে দাঁড়াই যে আমরা কিছু খাবো সেই রকম কোনো পরিবেশ ছিল না। একটা দোকানের মতো দেখলাম, সেই জন্য ওই দোকানে আমরা চলে যাই। খাবারও তেমন একটা ছিল না, আমরা তিনজন তিনটা চিকেন রোল অর্ডার করে দিই। আমরা জানতাম খাবারটা বেশি ভালো হবে না, কারণ এইসব জায়গার খাবার তেমন একটা ভালো হয় না, আর আমরা এই জায়গাতে নতুন আসছি। আমরা সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরে আমাদের খাবারটা দিয়ে যায়। প্রত্যেকটা রোলের দাম ছিল 50 টাকা পিস। দাম হিসাবে রোলটা আমাদের কাছে একদমই ভালো লাগে নাই, তারপরেও আমরা অনেক কষ্ট করে খাচ্ছিলাম। আমার ছোট ভাই ফুচকা খাবে, এই কারণে এক প্লেট ফুচকাও নেওয়া হয়, কিন্তু এত বাজে ফুচকা আমি আমার লাইফে কোনোদিনও খাইনি। ফুচকা দিয়ে কেমন একটা বাজে গন্ধ ছিল। তারপরে দেখলাম নদীর পাশে এক সাইডে একটু ফাঁকা আছে, আমি আর আমার কাজিন চলে গেলাম সেখানে একটু ছবি তোলার জন্য। যেহেতু এত কষ্ট করে বোরকা পরে গরমের মধ্যে বের হইছি, এই পাশটাতে হচ্ছে সবাই নদীতে গোসল করতেছিল, এটা দেখে মনে হচ্ছিল আমরাও নেমে পড়ি। এত বেশি মানুষ ছিল যে যার কারণে আমাদের আরো বেশি গরম লাগতেছিল। তারপরে আপু আমাকে কয়েকটা ভিডিও করে দেয় রিলস বানানোর জন্য। পরে আমরা আর এই জায়গাতে দেরি করি নাই, আমরা চলে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে। গরমের মধ্যে আমরা শুধুই বিকালে বের হইছি, এর থেকে সকালে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর মানুষও একদমই ছিল না, শুধু আমরাই ছিলাম, সাথে বাতাসও ছিল অনেক সুন্দর। আমার খালাতো ভাই আমাদেরকে বলছে অনেক ভালো একটা রেস্টুরেন্ট আছে নাকি তাদের এলাকায়। পরে বলছি আমরা তাহলে রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করব। আমাদেরকে সে বলছে রেস্টুরেন্টটা খুবই কাছে, কিন্তু প্রায় আমাদের 1 কিলোমিটার হেঁটে নিয়ে আসছে এখানে। তারপরেও যদি রেস্টুরেন্টটা ভালো হতো কোনো আফসোস হইতো না। রেস্টুরেন্টে আসার পরে আমরা তো একদমই হতাশ হয়ে গেছি। একটা দোলনা ছিল, কিন্তু দোলনাতে অনেক বেশি নোংরা ছিল। রেস্টুরেন্টের মধ্যে যদি ভালো লাইটই না থাকে তাহলে মানুষ এসে কিভাবে ছবি তুলবে বা ভিডিও করবে। একদমই অন্ধকার ছিল রেস্টুরেন্টটা, মানে ভালো লাইটই ছিল না। রেস্টুরেন্টটা এত বেশি তারা ডেকোরেশন করছে, একদমই হিবিজিবি অবস্থা। আমার ভাই তো আমাদের থেকে গালাগালি শুনতে শুনতে আসছে। রেস্টুরেন্টে আসার পরে আমরা রেস্টুরেন্ট দেখে পুরাই অবাক হয়ে গেছি। এখানে আসার পরও ওরে আমরা অনেক বেশি রাগ করছি। পরে আমরা তিনজন তিনটা কোল্ড কফি অর্ডার দিই, আর আমার কোল্ড কফির মধ্যেই ছিল চুল। তারপরে কোল্ড কফির মধ্যে দেওয়া ছিল না চকলেট, খাইতেও একদমই বাজে ছিল। রাস্তার পাশেই একটা মামা আনারস মাখা বিক্রি করতেছিল, আমি আর আমার কাজিন সেটা নিয়ে বাসায় চলে আসি। আজকে আমরা যা যা খাইছি সবকিছুর টাকায় আমাদের নষ্ট হয়ে গেছে। আমার খালাতো ভাইয়ের কথা শুনে আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, আর প্রত্যেকটা জায়গায় আমাদের টাকা নষ্ট হয়েছে। তারপরে আমরা বাসায় চলে যাই। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন।